হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলে যাচ্ছি ছাদে, এখন প্রায় 6:30 বাজে। তবুও দেখো এখনো আমাদের এখানে অনেকটাই আলো আছে। এখানে একটা ময়ূর ডাকছিল গো, এর জন্য তোমাদের দেখাতে নিয়ে আসলাম। মানে আমি ঘরে ছিলাম, অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি এখানে ময়ূরটা ডেকেই যাচ্ছে। আসবো আসবো করে আর আসা হচ্ছে না। ওই জায়গাটায় দাঁড়াও তো, ওটাই মনে হচ্ছে। আগের দিন না বন্ধুরা আমাদের এখানে ছিল বসে, জানো ময়ূরটা ঠিক এখানে। মানে আমি এসে ভেবেছি যে ভিডিও করবো, আর সঙ্গে সঙ্গে মানে ময়ূরটা উড়ে চলে গেছে। এর জন্য তোমাদের দেখাতে পারিনি গো। এর পরের দিন যদি আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও করব লুকিয়ে লুকিয়ে, কারণ ওরা ধরো মানুষ দেখলে ওরা চলে যায়। তো চলো নিচে চলে যাই, কি করবো, আর চলে গেছে, দেখাতে পারলাম না তোমাদের। আমাদের দেখো পুঁইশাক গাছগুলো পুরো একদম খারাপ হয়ে গেছে। এখানে কিন্তু এই গাছগুলো না পাওয়া যায় না, এই শাকগুলো আমরা ওই কলকাতার থেকে এনেছিলাম। তবুও একটু বৃষ্টি হয়েছে বলে কিছু কিছু ভালো আছে, আবার কিছু কিছু পোকাও লেগে গেছে। তো ভিডিও বানাতে বানাতে দেখি বাইরে একটা লোক এসেছে, এসে রাখছে, বলছে দিদি তোমার পার্সেল আছে নিয়ে যাও। তো চলো পার্সেলটা খুলে নিই, দেখা যাক পার্সেলের মধ্যে কি আছে। তো চলে এসছে আমার লিপস্টিক। 1 সপ্তাহ আগে আমি এটাকে অর্ডার করেছিলাম, অনেক কিছুই অর্ডার করেছিলাম, এর জন্য বুঝতে পারছিলাম না যে কোন অর্ডারটা এসছে। তো এখানে ছিল 12টা, আর কালারগুলো না খুব সুন্দর ছিল বন্ধুরা, সত্যি কথা। আমি পরে পরেও ভিডিও করেছি, লাইভ করেছি, মানে খুব সুন্দর কালার। দাদাভাই মাছ নিয়ে চলে এসছে, এটা হচ্ছে পাঙাশ মাছ। এই মাছটাকে এখানের ভাষায় বলে চিড়িয়া। আমি প্রথম দিন চিড়িয়া মাছ ভেবেছিলাম, আমি চিড়িয়া বলছিল, ওরা চিড়িয়া কিনে আনবে, আমি ভেবেছিলাম মানে পাখি। তারপর দেখলাম যে মাছ নিয়ে এসছে। তো তোমাদেরকে তো বলেছি না, আমাদের এখানে সেরকম মাছ পাওয়া যায় না, দূরে আনতে যেতে হয়, 2-3 কিলোমিটার যাওয়ার পরেই মাছটা পাওয়া যায়। আর এখন তো বৃষ্টি পড়ছে, এখন সেরকম মাছই উঠছে না, মানে কেউ মাছ ধরতে যেতে পারছে না। আমার দুষ্টু সবসময় আমাকে জ্বালাতেই থাকে, মানে যখনই আমি একটু ফ্রি হয়ে ভাববো একটু ভিডিও করবো, এই করবো, তখনই আমাকে এসে মানে দুষ্টুমি করবে। বলো বলো হ্যালো গাইস করে দাও। কেন এখন আর করবে না গো? এখন ভিডিও করছে, এখন করবে না। যখন লাইভ ভিডিও করব, যখন শর্ট ভিডিও করব, তখন ও ঠিক আসতে হবে। তো চলো দেখতে থাকো। মাছটা পরিষ্কার করবে তোমার দাদা ভাই, কারণ আমি মাছ পরিষ্কার করতে পারি না গো, মানে কাটতেও পারি না, কাটতে গেলে একদম পুরো একদম ছিঁড়ে ফুড়ে চলে যায়। তো চলো মাছটা পরিষ্কার করুন, তোমাদের দেখাই। তো এখানে মাছ পরিষ্কার করতে এসছে তোমাদের দাদা ভাই। তো এরকমভাবে পরিষ্কার করছে, কারণ আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম এরকমভাবে মাছ পরিষ্কার করলে নাকি মাছটার থেকে গন্ধ বেরোয় না। তো সেজন্য এই প্রসেসে মানে মাছটা পরিষ্কার হচ্ছে। বাট আমরা মাছটা খেয়েছি, কোনো গন্ধ নেই, কোনো গন্ধও ছিল না। মানে আমরা বেশিরভাগ এইভাবেই রান্না করি, কাঁচা এইভাবে রান্না করলে না গন্ধ বেরোয় না। আর তোমরা অনেকেই বলেছিলে দাদাভাইকে দেখতে চাই, তো চলো তোমাদের দাদাভাইকে দেখাই। মেয়েটা দেখো ওর পাপাকে দুষ্টুমি করছে শুধু। তো ভিডিও দেখে মাছটা পরিষ্কার করেছে, একদম সত্যিই খুব সুন্দর, একদম দেখো সাদা হয়ে গেছে, ওর যে কালো ভাবটা ছিল আর নেই, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও কারা কারা পাঙাশ মাছ খাও। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু হ্যাঁ বিয়ের আগে আমি না এই মাছটা একটু খেতে পারতাম না গো, আমার খুব গন্ধ করতো। বাট বিয়ের পরে একটু খেতে খেতে না বেশ ভালোই লাগে, মানে এখন খুবই ভালো লাগে। এই মাছটা হয়ে গেছে ফেভারিট, মানে আমার খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো এই মাছটা তোমাদের অন্যরকমভাবে রান্না করে দেখাবো। মানে আমি না কোনোদিন এটা খাইনি, মানে শ্বশুরবাড়ি আসার পরেই মানে বেশ এইরকমভাবেই সবাই রান্না করে। মানে আমরা যেরকম মশলা দিয়ে আলু টালু দিয়ে এইরকমভাবে রান্না করি, এরকম না। মানে আমার শ্বশুরবাড়ির লোক বেশিরভাগ কাঁচা রান্না করে খায়, মানে মাছটা মশলা সব রকম মশলা দেয়। সব রকম মশলা বলতে আদা জিরে আর গরম মশলায় যা যা থাকে ওইগুলোই দেয়। চলো গল্প করতে করতে মাছগুলো কাটা হয়ে গেছে, তো প্লাস্টিকের গুলো রেখে দেবো অন্য দিনের জন্য, আর এই কটা মাছই রান্না করবো। তো মশলা বাটার জন্য নিয়ে এসেছি জিরে, দারচিনি, এলাইচি আর লং, বেশি কিছু লাগবে না। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো। তো চলো মশলাটা বেটে নেই, তারপরে দেখা হচ্ছে।
বন্ধুরা জানো তো মিক্সির মশলার থেকে না হাতে বেটে মানে যেরকম হাতে বেটে মশলাটা রান্না করলে না খুবই টেস্ট হয় জানো তো। মানে মিক্সির মশলা কি বলো তো একদম পুরো একদম মিহি হয়ে যায়, মানে কিচ্ছু থাকে না, এটা বলে একটু দানা দানা থাকে, একটু ভালো লাগে গো। তো তোমরা কমেন্টে বলো তোমাদের কিভাবে খেতে ভালো লাগে, মিক্সির মশলা করে রান্না করে খেতে ভালো লাগে না হাতে বেটে ভালো লাগে, অবশ্যই কমেন্টে বলো। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলা বাটাটাও হয়ে গেছে, এখন রান্নার ওখানে যাই। তো চলো মশলা বাটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নার কাছে চলে যাই। তো চলো কিভাবে মাছটা রান্না করি তোমাদের দেখাই। তোমরা অনেকেই, আমিও এরকম কি কাঁচা রান্না খাইনি, আমাদের বাড়িতেও মানে এটা কি মশলা ভালো করে মানে আলু দিয়ে এরকমভাবে রান্না করেছি, মানে এরকম কাঁচা খাইনি। তো চলো কিভাবে কাঁচা মাছটা রান্না করতে হয় সেটাই তোমাদের দেখাই। তো চলো চলে আসি। তো চলো মাছগুলো দিয়ে দিই, ক পিস হয়েছে, 1 পিস। চলো মশলাগুলো দিয়ে দিই। স্বাদ মতো দিয়ে দিলাম নুন, হলুদ। আমাদের বাড়িতে না ঝালটা না অনেকেই খায়, মানে সবাই ঝালটা খায়, শুধু আমি খাই না, কারণ আমার ঝাল জিনিসটা অতটা ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুর আর আমার হাজবেন্ড প্রচণ্ড ঝাল খায়। কি করব বলো, একজনের জন্য ঝাল তো হালকা জল দেবো, বেশি জল দেবো না, এটাকে একদম লো করেই মানে রান্না করতে হবে। বেশিক্ষণ রান্না করা লাগে না, মানে 15 মিনিট মতন রান্না করলেই হয়ে গেল, ব্যাস একদম রেডি, আর কোনো ঝামেলাও নেই। তো চলো আজকে প্রথম কাঁচা রান্না করছি, তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আমার খুবই ভালো লাগে গো এইভাবে খেতে। মানে পাঙাশ মাছটা একটু গন্ধ বেরোয়, এইভাবে রান্না করলে না কোনো গন্ধ বেরোয় না, আর খেতেও ভালো লাগে। তো চলো আমাদের বাড়িতেও এটা খুব ভালো খায়। তো চলো এটা, তো মাছটা বসানো হয়ে গেছে, 10 মিনিট পর নামিয়ে নেব। তো চলো 10 মিনিট, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিই। কালারটা দারুণ এসছে বলো। তো আমার মাছটা প্রায় হয়েই গেছে, প্রায় বলছি কেন, মানে হয়েই গেছে। তো কালারটা দেখো বন্ধুরা, জাস্ট দেখার মতো হয়েছে। আমার তো মানে দারুণ লাগে গো এইভাবে এই মাছ খেতে, কারণ ওইভাবে রান্না করলে না গন্ধ বেরোয়, সত্যি কথা। তো দেখো মাছের পিস কিন্তু একটাও ভাঙিনি, যেরকম ছিল সেরকম, মানে একটু কম নাড়াচাড়া করবে তোমরা। রান্না বান্না করে চলে এসেছি, ফোনেও চার্জ নেই, ফোনটা একটু চার্জে বসাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি, অনেকটা রাতও হয়ে গেছে, আর খেতে না দারুণ হয়েছিল গো, কালারটাও মানে খুব সুন্দর এসেছিল। তো আমি খাই, চলো তোমরা দেখতে থাকো, আবারও দেখা হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।